ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো এখন বাজে পাক্কা একটা, আর আমরা একটার সঙ্গে বলছি একটার সময় খেতে বসেছি হচ্ছে কি পরোটা, পটল আলুর তরকারি, যেটা হচ্ছে এগুলো রাত্রিবেলার জন্য। মাসি এমনি টাইমে আসে আমাদের ঘরে হচ্ছে কি 12টার সময়। তো আমরা দেরি করেই জল খাবার, ঘুম থেকে উঠে দেরি করে খাবার খাই। আর শনি রবিবারটা মাসি বলে যে তাড়াতাড়ি আসবে, জল খাবার করবে। কিন্তু আজকে মাসি এসছে সাড়ে 11টা না 11:15 এরকম না। মাসি বললাম তোমাকে জল খাবার করতে হবে না, তুমি ডাল আর আলু পোস্ত করো, আর রাত্রিবেলার জন্য পরোটা আর আলু পটলের তরকারি করো। আর মাসি করেছে সোমনাথের খিদে পেয়েছে, সোমনাথ তাহলে আমাকেও দাও। আর 3 কোনা পরোটা আমরা এখন খাওয়া ভুলেই গেছি, তাই না? তো মাসি এখন পরোটা করলে 3 কোনা পরোটা করে, খেতে খুব সুন্দর লাগে। এখন খাবো, খেয়ে যাবো ফটো তুলতে। আর আমি মুখের মধ্যে 1 ঘন্টা ধরে ম্যাক্সিমাম 1 ঘন্টা ধরে মেকআপ করলাম। তারপরে দেখলাম যে আমার মুখে মেকআপ মানাচ্ছে না, তুলে দিলাম। ভালো এখন আমরা দুজন মিলে খাবো জল খাওয়ার, আর আমার মেয়ে দেবে পুজো। এ বাবা, এই ছেলেটা যা পাচ্ছে তাই করছে। কি করছো তুমি? আচ্ছা তো ব্লগটাকে কন্টিনিউ করো। আই হোপ আজকে ব্লগটা ভালো লাগবে। কি করবো, সোমনাথ আজকে আমাকে জিমে ভর্তি করতে নিয়ে যাবে, ওই জন্য। তাই তো বল তবেই আজকে ব্লগটা পোস্ট হবে। হ্যাঁ ঠিক আছে। আমার মেয়ে বড় হয়ে গেছে, কোথায় আমার মেয়ের খাবার কথা, আমার পুজো দেওয়ার কথা। আমি স্নান করে খাচ্ছি, আমার মেয়ে পুজো দিচ্ছে। কেন বলো তো? আজকে তো আমাকে পড়াবে, আজকে সব করে দেবে। কারণটা কেন বল? কারণ হয়ে যাবে ঠাকুমার কাছে, মানে আমার মায়ের কাছে। জবে থেকে আমার শাশুড়ি চলে গেছে, সব থেকে ওর খুব মন খারাপ। কালকে আমি গেছিলাম আমার ব্লাউজ সেলাই করে দিতে, মানে আনতে দিয়েছি, যখন মা ছিল তখন দিতে গেছি। এবার এসে তোমরা বলছে মা ফোন করেছে। আমি কার মা? তোর মা না আমার মা? বলছে আমার মা। এবার ফোন করেছে মা, কাছে হ্যালো কি হয়েছে? তো মা বলছে তুই কোথায় রে মা, তুই কি করছিস? তোর কথা, তোর গলা কতক্ষণ শুনিনি, আমার মন খারাপ লাগছে। আমি বলছি তুই কেন? বলছে তুই আমাকে ফোন, আর আমি না আমার শাশুড়িকে মুখ করেছি, অনেক মুখ করেছি, তুমি আমাকে একদম ফোন করবে না, তুমি ফোন করলে কানে শুনতে পাও না, করো। আমার খুব বিরক্ত লাগে, সত্যি কথা। আমার বাবা আর আমার শাশুড়িকে ফোন করলে মাথা গরম করে দেয়, মানে এত শুনতে পায় না আমার বাবা আমার শাশুড়ি দুজনেই। হ্যাঁ, যদি আমি বলি কেউ কিছু হয়ে গেছে বা পড়ে গেছে, কে মরে গেছে এরকম করবে। তো আমি খুব মুখ করেছি। আমি সেদিনকার ঘুমাচ্ছিলাম, ফোন করেছিল বলে কি তুমি আমাকে ফোন করবে না। তো কালকে করে বলছে আমি তোকে ফোন করিনি। আমি তো তুমি আমাকে কেন ফোন করনি তাহলে? বলছে আমি তোকে ফোন করিনি, তুই আবার আমাকে মুখ করবি। তোকে যতই বকি, আমি তোর কথাটা শুনতে হলে আমার এত মন খারাপ হয়। আমি না কালকে এত খারাপ লেগেছে কি আমি মাকে এইভাবে বললাম। তো আজকে যাবো, মামামকে দিয়ে আসবো। মামামের তো মন খারাপ, আমিও দেখা করে আসবো। মামাম থাকবে আজকে মনে হয় না? মামাম 2 দিন থাকবে, কালকে রাত্রে আসবে। আমি বলছি কি দুটো জামা দাও, কেন বলি আজকে গিয়ে পরবো আর কালকে স্নান করে উঠতে পারবো না। মামাই দেখ ভাই কি চাইছে, দেখ তোর কাছে কি হলো না? ওকে প্রসাদ দিতে হবে, নকুল না দিতে হবে। আমার গোবার লাগলো, ওটা একটা দিতেই হবে। হ্যাঁ, ওই নমস্কার করলো। ই বাবা, ও নমস্কার করে নিল। আর কি অ্যাটিটিউড তার তোর দিকে, মানে আমার নামে বলছিস তো? ঠিক আছে, নমস্কার করে নিল, নমস্কার করে নিয়ে এবার চলে গেল। দাঁড়িয়ে আছে মানে। এখন মামামকে সাজানো হচ্ছে কেন? কোথায় যাবো? এখন ওকে রেডি করছে, একটু সাদুরিদিন করে দিচ্ছি। তার কারণ কেন জানো তো? ও ভীষণ চুল খুলে রাখে, আর চুলের আর ওর চুলটা পুরো আমার মতন। তুমি এক্ষুনি জ্বর ছাড়া যাবে, ওর চুলে আবার এক্ষুনি জ্বর হয়ে যাবে। ওই জন্য ওকে একদম সাগর বিদুনি করে 2খানা বিদুনি করে ঘরে পাঠাবো মায়ের কাছে। কি বিনুনি? সাগর বিনুনি? সাগর বিদুনি তো বলে। হ্যাঁ সাগর বিদুনিই বলে। বিদুনি না বিনুনি? বিনুনি। আমি না বিদুনি বলি তো, বলে অভ্যেস। তো এখন কি করে অভ্যেসটা পাল্টাবো বলো? মামাম কত এক্সাইটেড ছিল, সোমনাথ এক্ষুনি বললো রেডি হ। যেই রেডি হয়েছে সেই সোমনাথ বলছে এখন না একটু পরে বেরোচ্ছি। আরে 1-1.5 ঘন্টা পরে বেরোচ্ছি না, আমার একটু কাজটা করে নি। তো মামামের তখন মুড অফ হয়ে গেছে, তাই তো মামাম? কিন্তু যাবি তো, আর এখন গিয়ে তো তুই কি করতে? হ্যাঁ, এখন থেকে তুই ঘরে একা থাকতে হবে, ঘরে সবাই তো হসপিটালে যাবে না এখন। এখন সবাই হসপিটালে গেছে কাকাইকে দেখতে, কেউ নেই। আর তোকে তো হসপিটালে অ্যালাউ করবে না, ঢুকতে দেবে না। না, তুই কি করবি? রাস্তায় দাঁড়িয়ে থাকবি চুপ করে? বল তাহলে। বলবি তো বল। বললো তো না। তাহলে আমি যাবে একদিন। হ্যাঁ তোমাকে দেখতে যাচ্ছিলাম, তখন তো আমি একাই হারিয়েছিলাম না। কোথায়? হ্যাঁ একা বাইরে একা রেখে দিয়ে উঠেছিলি যখন তাতন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ কার কাছে দাঁড়িয়েছিল? একা দাঁড়িয়েছিল বাইরে? হ্যাঁ, বললাম দাঁড়া আমি আসছি। এ খেয়ে রে। আর তোর এতদিন পর বাবা এই কথাটা মনে পড়লো? তুমি বললে তোর বাবা তো ওরকম দাঁড়িয়ে যাবো না একা? না বা, এখন ছেলে ধরা ভর্তি, তখন ছেলে ধরা ছিল না। এখন ছেলে ধরা ক্লাস করছে, করে ছেলে ধরা বেড়ে গেছে। আর তাতান তো শুধু লাঙ্গু বাঙ্গু হয়ে ঘুরে যাচ্ছে এদিক ওইদিক, আর নিয়ে যা ইচ্ছে তাই করছে।
মামাকে কিন্তু সারাদিন করলে চুলে দেখতে খুব সুন্দর লাগে মামাকে না। আমি সে সকাল থেকে আমি যখনই দেরি করে উঠেছি তখন মারলাম, সে যেখান থেকে উঠেছি কন্টিনিউয়াসলি গুছিয়েছি, আবার দেখ আমি সব বিরক্ত হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। আর তার মধ্যে এই একবার একে খাওয়া, এখনো ভাত খাইনি, সে দুপুরে যে পরোটা খেয়েছি একটা, আমিও তো খাইনি। সেটা পরোটা খেয়েছি একটা, সেই তো উল্টো পাল্টা টাইমে খেলে এই জন্য মাছ। এদিকে তাতাম বলছি মা পিউ এদিকে মানে বকছে, রেগে গেছে বলে ওই জন্য তাতাম কিভাবে বসেছিলাম দেখাতে পারছে না, খালি গায়ে আছে, ঠিক আছে। ও এমন ভাবে বসে যেন যেন কিছুই যায় না, ও এত নিরীহ, কিছুই যায় না, মানে কোনো দোষ করেনি ও। আর এদিকে পিউ এদিকে রেগে গিয়ে দেখো কি অবস্থা। সোফাটাকে কে নোংরা করেছে? হ্যাঁ ওই দেখো কে করেছে সোফাটাকে নোংরা? বৃষ্টি শুরু হয়ে গেল। যাবো, আমি ভিজেও যাবো। কি হলো? আমি ভিজেও যাবো। ভিজে ভিজে যাবে? যা আমাদের প্ল্যান সব নষ্ট হয়ে গেল। দাও মাম, আর তোকে নিয়ে যাবো। মা তো খুশি আছে। আমি খুশি আছি। এত বাজে ফালতু লোক আমি আর দুটো দেখিনি, তুই এক পিসে ভগবান বানিয়েছিস। আমি কি করলাম? আমি তো কাজ করছিলাম নাকি? তো কাজ করছিলাম, তুই এক্ষুনি বলে ঠিক আছে এটা কর লাস্ট, এটা কর লাস্ট করে দুটো তিনটে কাজ এক্সট্রা করে দিল, ভাত খাওয়া পর্যন্ত হয়নি। এক মামাকে বললো এক্ষুনি তুই রেডি হ, দেখো বেচারা রেডি হয়ে গেছে, এক কি জোর বাইরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এদিকে দেখো প্লিজ প্লিজ করে ও আমার হাত কি করছে? হাত ধরে বলছে গেঞ্জি টি-শার্টটা পরিয়ে দাও বলছে। বাবাই বলে এক্ষুনি ইচ্ছা করে করতে। তোমরা তো করলাম? এত এখানে কি করলাম? বাজে, মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। ও খুব আশা দিয়ে মানুষকে, আমি বলেছি যখন পারবি না কাউকে আশা দিবি না, তো অত আজকে 4টের সময় যাওয়ার কথা, সেখানে 5টার সময় বেরোবো। তো বিগার তুলে বলার কিছু কারণ ছিল না, কি রেডি হয়ে যা আমরা এক্ষুনি বেরাবো। আমার তো আরেকটা কাজ আছে নাকি, আমাকে এক জায়গায় বেরাতে হবে আমাকে। তো সেখানে তো তুই যাবি না বললি, চলে যাবো কি আছে তো। বৃষ্টি হচ্ছে চোদ্দ যাবো। আর তাছাড়া এখানে একটা গেঞ্জি আর প্যান্ট নিয়ে এসে দিয়েছি ওর মাকে পরবে বলে। এই টি-শার্টটা নোংরা, ও ওটাই দাও হ্যাঁ করবে। ওই টি-শার্টটা নোংরা, আর এত স্টাইল, আমি ওকে এই টি-শার্টটা পরাচ্ছিলাম, এই যে ওকে যতবার টি-শার্টটা নিতে যাচ্ছি ততবার ছুড়ে ছুড়ে পালিয়ে যাচ্ছে ওখানটা, দিয়ে রাগ করে বসে বসে আছে আছে। দেখো। আমার কি মাথায় ক্লিপ লাগাবে, আমার দিদির মাথায় লাগিয়েছে চকলেট খেয়ে দেখো, ও ক্লিপ নিয়েছে। এটা পালানোর জায়গা নেই, ভিডিওতে আসতে হবে। ওকে দেখে হাসলে ওর এমবারেস ফিল করে, ছেড়ে দে। এই দুষ্টু। আমি বলছি কি আমার মনে হয় মাথাটা গরম হয়ে, খিদে তো আমার পাইনি, মাথাটা গরম হয়ে গেছে, আমার কি খাওয়া উচিত? আমার মনে হয় তাই খাইনি বলে রাগ হচ্ছে। তো চ তাহলে দুজন মিলে কল কল করে দিচ্ছি। চ খেয়ে নি। আমি দুজন পিৎজা খাবো, মামাকে ছেড়ে এসে আমরা দুজন মিলে পিৎজা খাবো। পিজা, আমার ওই পিজা খাওয়ার একদম ওইটা না ডমিনসে। যদি মা ডমিনোজ যাবে, ডমিনোজ। আমাকে দেখা, যদি আমাকে আইসক্রিম নাও খাওয়া, আমার কোনো দরকার নেই, কেন ওকে একটা জায়গায় নতুন একটা আইসক্রিমের দোকান বসেছে, ওখান থেকে না কোথায় রে? পুরো ম্যাঙ্গো আইসক্রিম, কোথায়? ওই আইসক্রিম একটা গলি আমি কোনো জানি। গলিতে ঢুকবি না, দিদুনের ঘর থেকে তুই নিজেই নামবি না। আমি একদিন অনেকবার নিতে গেছি ওই টয়লেট আর পটি ছাড়া নিচে নামতে বারণ করেছি, এখন তুই বারণ করছিস, হয় যাবি তো চল, নাহলে যেতে দেবো না। ঠিক আছে দিয়ে আইসক্রিমটা খেয়ে ছাড়বো না। আইসক্রিম তুমি দিদিনকে বলে দিন কিনে দিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, এখানটা আসবে নাকি দিদুন? এখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে? আলবাড়ি এখন আর ইচ্ছে করছে না, বেলা হয়ে গেছে না, 5টা বাজতে যাচ্ছে, আর ভাত খেতে ইচ্ছে করছে না। আমি এই ঘরে এসেই খাওয়া শুরু করে দিয়েছি কি রাইস আর চিকেন। চিলি চিকেনটা কই? শুধু রাইস। না না চিলি চিকেন দিয়েছি ওকে। চিলি চিকেন না, তাহলে চিকেন পকোড়া। বাবারি কি শান্ত ছেলে, কি ভালো ছেলে। এখানে এসেই কেন খিদে পায় ওর, এখানে এলেই শুধু খিদে পায়। আমাদের ঘরে রাইডিং করছিল না? হ্যাঁ আমাদের ঘরে খাওয়ার পায় না, এখানটা এলেই ওর খিদে পায়। অ্যাকচুয়ালি খিদে পায় না, ওর খেতে ইচ্ছে করে, কারণ কি বাইরে গলিতেই বাইরে আমার মামা শ্বশুরের দোকান, চাউমিন রোল রাইস বিক্রি করে, ওর ওইগুলো খেতে ইচ্ছে করে। মাকে বলবে পরোটা, আরে কি বলে ম্যাগি খাবো, ম্যাগি খেতে ইচ্ছে করবে, পরোটা করবে, তাছে শনিবার ওর পরোটা খেতে ইচ্ছে করবে। আমাদের ঘরে তো পরোটা হয়েছিল। ওরকম পরোটা না, মায়ের পরোটাও আলাদা। তুমি একটা পরোটা আলুর তরকারির দোকান করতে পারো, তাই না? না পরোটা ছোলার ডাল, নাহলে পরোটা ঘুগনি। আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি আমার বিয়ে হচ্ছে, স্বপ্ন দেখছি আবার কাকির হাসি দেখো। স্বপ্ন বলছে তুই নিজের দেখেছিস তো, দেখবি লোকের বিয়ে হবে, তোর সঙ্গে লোকের বিয়ে হবে না, তোর লোকের সাথে বিয়ে হবে। হ্যাঁ আমি স্বপ্ন দেখছি আমার বিয়ে হয়েছে, তখন বাচ্চা কাচ্চা কেউ ছিল না, আমি আর সোমনাথ বিয়ে করেছি। তো বিবাহ বার্ষিকী তো হবে, তখন আরেকবার নাই বিয়ে করেই না, নিবি। না, আর হবে না বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী আমি না দুটো মালা কিনে দেবো কোনে।
সিঁদুরটাও কিনেই দিও। দিয়ে দেবো। কঞ্জুসি, শুধু কঞ্জুসি লাগে। শুধু কঞ্জুসি কি মায়ের কাছ থেকে তো শিখেছি, আমিও মায়ের কাছ থেকেই শিখেছি। জিজ্ঞেস কর, পাকাটা চালাবে, পাকা বন্ধ করে, পাকার ব্লেড এখনো থামলো না। সোমনাথ পাকা আরে বন্ধ। আওয়াজ হয় ভিডিও, আওয়াজ হয়। আমরা ভুলে যাস না, এই ঘর থেকে ভিডিও করা স্টার্ট করেছি, পাকা চালিয়ে ভিডিও করতাম তখন। চালিয়ে দে পাকাটা এবার। হ্যাঁ, মাকে ভুলবি না, এবার